হিসাব যদি মিলান তাহলে দেখবেন আমরা কেউই গুনাহ থেকে খালি নেই। ভাইজান, এমন একটা রাত্রি, যে রাত্রিতে বন্দা যদি আল্লাহ কয়ে ডাক দেয়, আল্লাহ বলে আমি সাথে সাথে জবাব দিই। সাথে সাথে আল্লাহ বলে, বন্দা তুই আমার ডাকস কেন? এজন্য উচিত আমাদের চোখের পানি ছাইরা দিয়া, কান্নাকাটি করিয়া জীবনের গুনাহের কথা আল্লাহকে বলবো। আর এখন থেকে ওয়াদা করব, যতদিন বেঁচে থাকবো ইচ্ছাকৃতভাবে গুনাহ করব না, ইনশাআল্লাহ। আমরা গুনাহ করার বহু লাইন আছে, গুনার বহু লাইন আছে। ইহুদি খ্রিস্টানরা আমাদের যেন গুনাহ হয়, অন্যায় হয়, আমরা যেন পাপিষ্ট হই, বহু লাইন বাতলাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ বুঝে, অনেকে না বুঝে, অনেকে বেঁচে থাকি, অনেকে বেঁচে থাকতে পারি না। আচ্ছা বলুন তো, মিডিয়ার মাধ্যমে গুনাহ হয় কি হয় না? এটা বর্তমানে বেশি না কম? সবচেয়ে বেশি এটা হয়, চোখের গুনাহ হয় বেশি। এখন বলবেন, হুজুর আপনি কি আল্লাহর ওলি? আমি আল্লাহর ওলিও না, ফেরেশতাও না, মাঝে মধ্যে আমারও ধরে গুনাহ। কথা বলেন না কেন আপনারা? যদি এমন একটা লোক বলেন যে হুজুর আমি গুনাহ টুনা করি না, আমার কোনো গুনাহ নাই, তাহলে আমি আপনাকে দুইটা উপাধি দিব, হয় আপনি মিথ্যুক আর নয় ফেরেশতা। কথা বলেন না কেন? হয় আপনি মিথ্যুক আর নয় ফেরেশতা। আপনি গুনাহ করেন তাই বলেন গুনাহ করি না, তার মিথ্যুক। আর যদি আসলে আপনি গুনাহ করেন না, গুনাহ চিনেন না, গুনাহ বুঝেন না, তার মানে আপনি ফেরেশতা। কারণ ফেরেশতারা গুনাহ বোঝে না, গুনাহ করেও না। একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। হযরত মূসা আলাইহিস সালামের সমস্যা হয়েছিল, আমি ফিনিশিং দিতে আসছি। এখন হাউজে কাউসারের কথা কইলাম, সবাই কদরের কথা বলে শেষ করতেছে। কষ্ট হইতেছে আপনাকে? বিরক্তি ভাব আসছে? আজকে যদি কারো কোনো বিরক্তি ভাব আসবে, তাহলে মনে করবেন আপনার কপাল ফুটছে। কথা বলেন না কেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই রাত্রিতে যদি ইবাদত করতে গিয়ে যদি কারো মনের ভিতরে এমন আসে, বিরক্তি ভাব আসে, লিখে নিতে পারেন কপাল ফুটছে। এই রাত্রিতে আপনি আল্লাহর জন্য সময় দিবেন। যতক্ষণ বসা আছেন, গুনাহমুক্ত পরিবেশে আছেন, ঠিক কিনা? একটু বের হন না, গুনাহ আপনাকে ধরবে। আল্লাহ বলবো কে রে সারা রাত যে কইছে এ থাকবো না, এ ওর একটু নজরে রাখেন, ঠিক কিনা? যদি থাকে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা সারা রাত কারা কারা হাত উঠাম তো, এ বুঝছাম না উঠায় না রে তাকবীর। মাশাআল্লাহ, সারা রাত বয়ান হবে না, আর আপনাদের কষ্ট দিব না। তবে যারা হাত উঠাইছেন, সারা রাত্র বয়ান করার সওয়াব পাওয়া গেছে। ফ্যানটা বন্ধ করেন, কে জানে কে শুইস। আল্লাহ, মূসা আলাইহিস সালামের জমানা, বৃষ্টি হয় না, জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এই গুনাহের কথা বলতেছি, খেয়াল করেন। জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বৃষ্টি হয় না। মূসা নবীর উম্মতরা মূসা নবীর কাছে গেছে, ওগো আল্লাহর পয়গম্বর, বৃষ্টি হয় না, একটু আল্লাহর দরবারে দোয়া করেন যেন বৃষ্টি হয়। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের পয়গম্বর, বনি ইসরাইলের নবী ছিলেন। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মূসা পয়গম্বর এমন একজন নবী ছিলেন, এমন একজন পয়গম্বর ছিলেন, যার কাছে আজরাইল একবার আসছেন। একবার আসার পরে ভাইজান চক্ষু নিয়ে আর ফিরতে পারে না, চক্ষু কানা হয়ে গেছে। মূসা এমন একজন পয়গম্বর, আজরাইলের এক থাপ্পড় দিয়া এক চোখ কানা কইরা বলাইছে।
সুবহানাল্লাহ কর। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আজরাইল আলাইহিস সালাম মউতের ফেরেশতা, হেড অফ দ্য লিডার, মউতের হেড অফ দ্য লিডার হযরত আজরাইল আলাইহিস সালাম সাকরাতুল মাউত মুসা পয়গম্বরের কাছে আসছেন। মুসা পয়গম্বরকে ডেকে বলেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, রেডি হন, আপনার জান কবজ করব। সালাম কালাম না রেডি। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাম কয়, তুমি কি আজরাইল? কও আমি আজরাইল। কয় আমারে চিনো? কয় চিন্নাই তো পারছি, আমার চাটের মধ্যে আছে আপনার নাম মুসা, আপনি বনি ইসরাইল পয়গম্বর, এখন আপনার জান কবজ করা হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এখন আপনার জান কবজ করা হবে, আগেও না পরেও না, সময় মতো আসছি, আপনি তৈয়ার হন। কয় তোমার নামে কি আজরাইল? কহ তুমি কি মানুষের ধারে 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 দুয়ারে দুয়ারে ঘরে ঘরে গিয়া গিয়া মানুষের জান কবজ করে? বলে হা। কই এদিকে আসো। একটু বাড়াইছে, অমনি এক থাপ্পড়। আল্লাহু আকবার বলেন। আরে কিতাবের কথা কইতেছি, আমার বাপ দাদার কিসা কই না মিয়া। সাথে সাথে আজরাইলের কোন কোন বর্ণনা লাগছে বাম চক্ষু, কেউ বলেন ডান চক্ষু একেবারে খুইলে হাতে বসে। মুসা পয়গম্বরের নবীওয়ালা থাপ্পড় তো, সুবহানাল্লাহ কর না একটু, নবীওয়ালা থাপ্পড়। যেমন ফেরাউনের এক কিপ্তিরে এক থাপ্পড়ে, যৌবন বয়সের নবী, এখনো বিবাহ শাদী করে না, টাটকা যুবক, মুসা পয়গম্বরের সাথে ফেরাউনের এক কিপ্তি লাগতে আসছে। কয় এদিকে এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে ইন্নালিল্লাহ। ফেরাউনের কাছে খবর গেছে, মুসাই তো আমাদের এক সাথীরে মাইরা বলাইছে, ফোঁস পাড়াইছে, ধরো। মুসা পয়গম্বর আল্লাহর হুকুমে মাদিয়ান শহর দিয়া বের হয়ে ইরাকের জমিনে চলে গেছে। সেখানে গিয়া কুয়ার পারে বসা, কথা তো লম্বা হইতেছে, কথায় কথা আসতেছে, কুয়ার পারে হাজির, পানির তৃষ্ণা লাগছে। হায় হায় কি করবেন, কই পানি পাবেন? এমন টাইমে নজর করে দেখতেছে ভাইজান মেয়ে লোকরা সিরিয়াল দিয়া দিয়া একটা কুয়ার পার থেকে পানি উঠাইতেছে। মুসা পয়গম্বর বলেন, মেয়ে লোকটা চলে গেলে আমি ওই কুয়ার পার থেকে বালতি দিয়া উঠাইয়া পানি পান করব। হায় হায়, আমি কই যাব, কার কাছে যাব, কার বাড়িতে যাব, কোনো ঠিক ঠিকানা নাই। ভাইজান সব মেয়ে লোকরা যার যার মতনে পানি উঠাইয়া চলে গেলেন। দুইজন মেয়ে লোক পর্দার হালতে ওড়না পেঁচায়া কুয়ার পাড়া আগমন করলেন। ভাইজান বালতি পালাইলেন, পানি উঠাইতে পারতেছেন না, পানি অনেক গভীরে চলে গেছে, অনেক ওজন, মেয়ে লোকটা পানি উঠাইতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাম গাছতলায় বসে বসে দেখতেছে মেয়ে লোকরা পানি উঠাইতে পারে না। নওজোয়ান টাটকা যুবক মুসা পয়গম্বর এখনো বিয়ে শাদী করে নাই বাবা। আল্লাহর পয়গম্বর মুসা গিয়া কয়, আপনারা একটু সরুন, আমি উঠাইয়া দেই। মুসা পয়গম্বর বামাত দিয়া বালতি বেলায় টান দিয়া পানি উঠাইছে, উঠে তাদের কলসগুলি ভরে দিছে। কয় যান, বাড়িতে যান। এই মেয়ে লোকটা বাড়িতে গেছেন। এই দুইজন মেয়ে লোক ছিল হযরত শুআইব আলাইহিস সালামের কন্যাদ্বয়। শুআইব পয়গম্বর ভাইজান ইরাকের একজন নবী, একজন পয়গম্বর। নবীর মেয়েরা হযরত বিবি সুপুরা ছিল বড় মেয়ে। নবীর কন্যাদ্বয় ডেকে বলে, আব্বা আমরা আজকে পানি আনলাম, এত তাড়াতাড়ি তোমরা পানি কেমনে আনলা? তোমরা তো পানি উঠাও দেরিতে, আসো দেরিতে, আজকে কেমন করে এত তাড়াতাড়ি তোমরা আগমন করলা পানি নিয়া? মেয়ে লোকটা ডেকে বলে, আব্বা আমরা কুয়ার পাড়ে গিয়েছিলাম, পানি উঠাইতে পারি না। একটা টাটকা যুবক এসে আমাদের সাথে দাঁড়াইয়া বাম হাত দিয়া বালতি দিয়া পানি উঠাই আমাদেরকে ভরে দিলেন, আমরা দ্রুত গতিতে বাড়ির মধ্যে চলে আসলাম। হযরত শুআইব পয়গম্বর ডেকে বলে, যুবকটা তোমরা দেখছো? হুজুর আব্বা তেমন একটা আমরা দেখি নাই, যুবক মানুষ পর্দা করেছে। কয় দ্বিতীয়বার গেলে তাকে আমার বাড়িতে দাওয়াত দিও। তারপরের দিন গেছে মুসা পয়গম্বর ওই গাছতলায় ভাইজান
বিশ্রাম করতেছেন। ওনারা এবারও পানি আনছেন, পানি উঠাইতে পারে না। মুসা পয়গম্বর পানি উঠাইয়া দিলেন। মেয়ে লোকটা ডেকে বলে, আমাদের আব্বা আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব, উনি এই দেশের নবী, আপনাকে দাওয়াত করছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমরা কেউ আপনাকে চিনি না। আব্বা আপনাকে দাওয়াত করছে, চলেন আমাদের সাথে, আমাদের বাড়িতে যাবেন। ভাইজান, মেয়ে লোকরা সামনে সামনে হাঁটে, মুসা পয়গম্বর টাটকা নওজোয়ান পিছনে পিছনে হাঁটে। 2 কদম যাওয়ার পরে মুসা পয়গম্বর ডেকে বলে, বোনরা তোমরা একটু দাঁড়াও, আমি সামনে যাই, তোমরা পিছনে আসো। কয় কি ব্যাপার, কিছুই বুঝলাম না। কয় তোমরা বুঝবা না, আমি সামনে যাই, তোমরা পিছ দিক থেকে আমাকে রাস্তা ডানে বামে বলে দিবা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হাদিস প্রমাণ করে মুসা পয়গম্বর কেন মেয়ে লোকদেরকে পিছিয়ে দিয়া সামনে গেলেন। তার ব্যাখ্যা হলো, মুসা পয়গম্বর মানুষ, তার একটা নফস আছে, তার সাথেও একটা শয়তান আবদ্ধ আছে। এই মেয়ে লোকরা সামনে হাঁটবে, তাদের কোমর কিভাবে ডলতেছে, তারা কেমন কোন পজিশনের, মুসা পয়গম্বরের নফসের ভিতরে ওয়াসওয়াসা আসতে পারে। মুসা পয়গম্বর বলে, আমার গুনাহ হয়ে যাইতে পারে কল্পনার সাথে সাথে, এই জন্য আমি আগে গিয়া মেয়েদেরকে পিছনে দিলাম, তার মানে গুনাহ থেকে বাঁচলাম। আর আমাদের যুবকরা হলো কি করতো, পিছনে পিছনে যা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বর্তমান জমানা কি বলবো, সামনে দিয়ে হাইটটা গেছে, দেখতে পারে না, তস্কিরে মোবাইল দিলে পিছনে তাকায়, কই রে তুই, আছে না নাই, তুই মোবাইল ছবি ঠিকই আছে ভাইজান, এক নজর দেখে বলা হয়েছে কি যায়, বোরকাওয়ালা মেয়ে যায় না, 30-20 বারা মেয়ে যায় দেখে লাইছে। ভাইজান, মোবাইল হলো একটা ফাউবিরি মাগনার কথা, আসলে তার দেখার উদ্দেশ্য দেখে বলাইছে। আরেক বন্ধু কয়, কিরে তুই করলি কি? কয় আস্তাগফিরুল্লাহ। কয় চাইছিলি না, বুঝছি তো, তোর তো মোবাইল আয় না, তুই তো। কয় আস্তাগফিরুল্লাহ। কয় তোর ভিতরে কি চলে আমি বুঝি, তুই আবার বন্ধু না। কয় মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভিতরে কয় দেখ কি যায়। কথা কন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আমি সেদিকে যাব না, যে কথা বলতেছিলাম কথা লম্বা হয়ে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে আসলেন যে আজরাইল, এক থাপ্পড়ে চোখ কানা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মূসা আলাইহিস সালাম যখন থাপ্পড় দিলেন, আজরাইল চোখটা দুইটা সোজা একেবারে তার হেড অফ দা, ভাইজান যেখানে পাওয়ার কেন্দ্রীয় কার্যালয়ে চলে গেলেন। গিয়া কইয়া, আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন? আল্লাহকে মূসা নবীর কাছে পাঠাইছিলাম। আল্লাহ দেখেন, আল্লাহকে আমি দেখছি তো সব, নাকি কর নাকি আল্লাহ দেখে না? আল্লাহ সব কাম আমার দেখা। আল্লাহ কয় বিসমিল্লাহ কয়া চোখ লাগাও, ঠিক হয়ে যাব। আজরাইল চোখ লাগাইছেন, সাবেক হয়ে গেছে। আল্লাহ কয়, আজরাইল আবারও যাওয়া লাগবো। আল্লাহ মাপ চাই, আবারও যাওয়া লাগবো, কারণ তোমার ডিউটি এইটা। আল্লাহ মাপ চাই। আল্লাহ কয়, যাই চাওয়ার না চাও, তোমারই যাওয়া লাগবে। আল্লাহ এইবার গেছি, এইটা বাইর করছে, এবার গেলে এইটা দৌড়া বাইর করবো। কয়েবার যাইলে আস্তে আস্তে যাই, নিরিবিরি যাই, যায়া সালাম দিও। সালাম দিছো ক না? কয় এই লিগে তো থাপুর গেছো, নবী না, একটু সালাম দিবে না? এবার গিয়া সালাম দিও, আর একটা জান্নাতি দুম্বা নিয়ে যাইবা। জান্নাতি দুম্বা নিয়ে বলবা, ওগো মূসা পয়গম্বর, আমি আপনার কাছে আবারও আগমন করেছি, আপনার হায়াত শেষ। এখন আল্লাহ বলেছেন, যদি আপনি বাঁচতে চান এই দুম্বার গায়ের মধ্যে হাত রাখেন, যত দুম্বা আপনার হাতের নিচে দুম্বার যত পশম আসবে, অত বছর আল্লাহ আপনাকে হায়াত বাড়াইয়া দিবেন, বাঁচতে পারবেন। মূসা পয়গম্বর কয়, আমি দুম্বার উপরে হাত রাখলাম, বুঝলাম যতগুলি পশম আসলো অত বছর পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দিল, ঠিক আছে দিবে। এরপর কি আবার আইবা? কয়ে দুম্বার পশমের সমপরিমাণ সময় শেষ হয়ে গেলে আমি আবার আপনার কাছে আগমন করব। মূসা পয়গম্বর বলে, সময় কি আমার শেষ? কয় দুম্বার গায়ের মধ্যে হাত দেওয়া লাগবে না, আমার বাঁচাও লাগবে না, আমি তৈয়ার হয়ে গেলাম।
মুসা পয়গম্বরের কাছে লোক আসছে, হুজুর একটু দোয়া করেন, বৃষ্টি হয় না। মুসা পয়গম্বর বলে ঠিক আছে। বনি ইসরাইলের 40,000 বনি ইসরাইলরা একটা ময়দানে জমা হলো। মুসা পয়গম্বর বলে ইস্তেসকার নামাজ পড়ে আমরা বৃষ্টির জন্য দোয়া করব। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, সব নামাজের উপরে দোয়া করতে হয় এইভাবে, আর বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়িয়া দোয়া করতে হয় এইভাবে, ঠিক কিনা? মুসা পয়গম্বর নামাজের পরিস্থিতি নিবেন এমন টাইমে ডেকে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, জমিনে বৃষ্টি হয় না, উম্মতরা কষ্ট করতেছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, বৃষ্টি না দিলে আমরা পাবো কই? আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে রেডিও মেসেজ দিয়া বলে, মুসা রে, আমি আল্লাহ বৃষ্টি দিব না, তুমি যতই বলো। আল্লাহ, আমি না আপনার পয়গম্বর, আল্লাহ আমি জানি আপনি পয়গম্বরের দোয়াকে ফিরাইয়া দেন না। আল্লাহ বলে, আমি তোমার দোয়াও ফিরাইয়া দিব না, কিন্তু আমি আল্লাহ একটু গোসা করেছি, আমি আল্লাহ এখন বৃষ্টি দিব না। মুসা পয়গম্বর বলে, ইয়া আল্লাহ, আপনি কেন বৃষ্টি দিবেন না, একটু কি বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে রেডিও মেসেজ দিয়া বলে, মুসা রে, শোনো, তোমার 40,000 বনি ইসরাইলের মধ্যে একটা পাপিষ্ঠ বন্দা বসে আছে, যে 40 বছরের মধ্যে কোনোদিন আমার আল্লাহ কইয়া ডাক দেয় না, 40 বছরের মধ্যে কোনোদিন আমার রহমান কইয়া ডাক দেয় না, 40 বছরের মধ্যে কোনোদিন আমার গফফার কইয়া ডাক দেয় না, আমার কাছে একটু শরণাপন্ন হয় না, আমার একটু আল্লাহ কয় না, আমি কি তারা আদর করিয়া মোহাব্বত কইরা বানাই নাই? ও মুসা রে, আমার কি মনে চায় না তার জবান থেকে একটু আল্লাহ শব্দ শুনতে? সুবহানাল্লাহ বলেন। ও খুশি হয়ে দিছে দিয়া। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমার কি একটু মনে চায় না তার জবান থেকে আল্লাহ শুনতে? মুসা পয়গম্বর বলে, রাইট, আল্লাহ আপনার কথাই সঠিক, আপনি আদর করিয়া মোহাব্বত করিয়া বানাইছেন, সে একদিনও 40 বছরের মধ্যে আপনাকে আল্লাহ কইয়া ডাক দিল না। আল্লাহ আপনার বিধান ঠিক, আপনার পরিকল্পনা ঠিক। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মুসা পয়গম্বর ওসা একটা জায়গার মধ্যে দাঁড়াইলেন, ওসা একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া ডেকে বলেন, 40 বছর নাফরমানি করো, একদিন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও নাই, তোমার কারণে গোটা মিশরবাসী কষ্ট করতেছে, বৃষ্টি হয় না, তোমাকে আমি অনুরোধ করলাম, আদেশ করলাম, এই মুহূর্তে তুমি ময়দান সারিয়া চলিয়া যাও। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, যে অপরাধী সে তো টের পায়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা অপরাধী, আসামি, গুনাহগার, আমরা কেউ গুনাহ থেকে খালি না, গুনাহ থেকেও বাঁচতে পারি না। মুসা পয়গম্বর যখন এই এলান দিলেন, অর্ডার করলেন, ভাইজান 40 বছর আল্লাহকে ডাকে না, নাফরমানি করনেওয়ালার টের হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, আর কেউ না, আমি ছাড়া এই ময়দানে আর এত বড় গুনাহগার আর কেউ নাই। মুসা পয়গম্বর টার্গেট করে আমাকে বলেছে, আর আমি যতটুকু জানি মুসা পয়গম্বর আল্লাহর নবী, উনি আল্লাহর হুকুম পাওয়ার পরেই এই কথাটা বলেছে। ও আমার ভাইয়ারা, দিলটা নরম করে দিবেন, আমি এখন কিছুক্ষণ পরেই দোয়া করে দিব, নামাজের পরে দিলটা নরম করে দিবেন। ওই 40 বছর গুনাহ করনেওয়ালা মাথা নিজ দিক দিয়া দিলেন, নিজ দিক দিয়া বলে, ইয়া আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি জানি আমি 40 বছর পর্যন্ত গুনাহ করে একদিন আপনাকে আল্লাহ বলিয়া ডাক দেই নাই, আমার চাইতে বড় নাফরমান আর কেউই নাই। আল্লাহ, মুসা তো আমারে টার্গেট করে কথা বলছে, আমি যদি ময়দান থেকে এখন উঠে যাই, ও আল্লাহ, দুনিয়ার সকল মানুষ চিনতে পারবে, জানতে পারবে আমি সেই অপরাধী আসামি, কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ, আপনি গফফারুজ যুনুব, সাত্তারুল উয়ুব, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলানা, আমি গোপনে গোপনে ওয়াদা করলাম, তুমি যদি এবারের মতো আমারে মাফ কইরা দাও, আর আমি কোনোদিন গুনাহ করব না।
তুমি যদি এবারের মতো আমার একটু মাফ করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ মূসা পয়গম্বরের নজর থেকে আমারে হেফাজত করো, এত মানুষের মধ্য থেকে তুমি আমারে বেইজ্জতি করিও না। আস্তে, এত মানুষের মধ্যে তুমি আমারে বেইজ্জতি করিও না। ও আমার মারা, ও আমার বাবাজিরা, খেয়াল করুন, ওই গন্ধা গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিয়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার পরপরই ভাইজান মুহূর্তের মধ্যে আকাশের মধ্যে মেঘ জমা হয়ে গেল। আস্তে 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 মেঘ জমা হয়ে গেল। মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে ডেকে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি না আমাকে বললেন এই 40 বছর নাফরমানের কারণে বৃষ্টি দেন না, এখন দিয়ে আবার মেঘ জমা হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে, মূসা তুমি জানো না, তোমার এলান পাওয়ার পরে আমার বান্দা গোপনে গোপনে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, এবার যদি আমি আল্লাহ তার মাফ করে দেই আর কোনোদিন সে গুনাহ করবে না। ও মূসা, তোমার জানা নাই আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ গফফারুজ যুনুব। কোন বান্দা যদি আমার কাছে গোপনে গোপনে মাপ চায়, কোন বান্দা যদি চোখের পানি দিয়ে আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ তারে মুহূর্তের মধ্যে মাফ করে দেই। মূসা রে, আমার যে বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, এখন আমি আল্লাহ সেই বান্দার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। गरचिया रब हम सराफा है बुरे, अब तो लेकिन आ गए दर पर तेरे। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, এই রাত্রি গুনাহ মাফের রাত্রি, আল্লাহর কাছে কান্নাকারি করবার রাত্রি। একসাথে হোক, নিরিবিলি হোক, নির্জনে হোক, একা একা হোক, একটু আল্লাহর দরবারে কানতে রাজি আছি কিনা? যখন রাজি আছি কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা কামতেছে, দিল শক্ত, চোখে পানি আসে না। ও বান্দা, তোমার দিল মজবুত, বড় কঠিন হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে আসার পর তোমার কান্না আসে না, তুমি একটু মুখটা বেয়া করে দাও, কান্নার ভান করো। হাদিস শরীফের মধ্যে আছে, আবুকু আবুকু আবুকু। তুমি যদি এমন কান্নার ভান ধরতে পারো, মুখটা বেয়া করতে পারো, তার মানে একটা মানুষ কানলে যেরকম অভিনয় করে, ও বান্দা তুই যদি এতটুকু অভিনয় করতে পারো, আমি আল্লাহ তাও তোমারে মাফ কইরা দিব। আর যদি চোখের পানি আসে, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। এরপর কান্দস না, এরপর কান্দে। আল্লাহ বলে, আমি কুদরতি হাত পৃষ্ঠের মধ্যে দিয়া কে বান্দারে আর কান্দিস না, আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আপনারা ওয়াদা করেন, আমি ওয়াদা করি, আমিও গুনাহ থেকে ফারেক না, গুনাহ থেকে মুক্ত না। ইচ্ছায় অনিচ্ছায় কত জায়গায় কত অবস্থায় গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়। আমিও তওবা করি, আপনারা তওবা করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করেন, বলেন আমিন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আপনারা এখানে আর যতজন মানুষ আসছেন, দোতলায়, তিনতলায়, ছাদে বাইরে দাঁড়ায় আছেন, যে যেভাবে আছে, আপনারা, আমি আপনাদেরকে ধারণা করি আপনারা ভালো মানুষ। আপনাদের কোনো না কোনো নেক আমলের উসিলায় আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। কিন্তু আমার উপায় হবে কি, কিয়ামতের মারে যদি আল্লাহ বলেন, আনোয়ারুল হক আব্বাসী, তোমাকে যথেষ্ট ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছিলাম, সবার উপরে বসাইছিলাম, আমি আল্লাহ আমার কোরআনের কথা, নবীর কথাগুলো তোমার জবান থেকে বের করেছিলাম, তোমার কথা শুনিয়া মানুষ আমল করিয়া জান্নাতে চলিয়া গেল, তুমি আমল করলা না, জান্নাতে গেলা না, তখন আমার উপায় হবে কি? এজন্য আমরা ওয়াদা করি, আমিও গুনাহ করব না, আপনারাও গুনাহ করবেন না। রাজি তো ইনশাআল্লাহ? ও আল্লাহ, আমাদের প্রত্যেকের তওবা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের কথা কবুল করেন, বলেন আমিন। ও আল্লাহ, তওবা করলাম, মরণ পর্যন্ত ইচ্ছা করিয়া গুনাহ করব না, বলেন আমিন। আল্লাহ আপনি গফফারুজ যুনুব, সাত্তারুল উয়ুব,
আল্লাহ আপনার দরবারে কেউ যদি রোনাজারি করে আত্মসমর্পণ করে আপনি নাকি তারে মাফ কইরা দেন আল্লাহ। কানাতুল্লাহ মার গুনাহ করবো না, মাফ কইরা দেন আল্লাহর গুনাহ করবো না, মাফ কইরা দেন আল্লাহ। আমার ভাইদেরকেও মাফ করিয়া দেন বলেন আমিন। আল্লাহ আমার ভাইদেরকেও মাফ করিয়া দেন বলেন আমিন। আমাদেরকেও মাফ করিয়া দেন বলেন আমিন। তো তালায় নিস্তালায় সাথে বাইরে যারা আছে সবাইরে মাফ করিয়া দেন আল্লাহ। আপনি গফুর গফফার, গফুর গফফার আল্লাহ। আপনার গফফার নামের দরওয়াজায় আমরা হাত বাড়াইছি, আমাদেরকে ফিরাইয়া দিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ।